নমস্কার। ট্রেডিং টাইমসের প্রতিদিন আমরা সুইং ট্রেডিং পারপাস যে স্টক দিয়ে থাকি সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কিছু স্টকের নাম বলবো এবং সেগুলো কোন লেভেলে আমরা বাই করতে পারি এবং কেন বাই করব তার অ্যানালিসিস আমরা করব। তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই এবং কোন কোন স্টক কালকে আমরা বাই করতে পারবো সেটা জেনে নিই। আজকের প্রথম যে স্টকটার কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যাপোলো টিউবস। অ্যাপোলো টিউবসের আমরা ডেলি টাইম ফ্রেমের চার্ট ওপেন করেছি এবং এখানে যদি আমরা দেখি যে মার্কেট একটা ট্রেন্ড লাইন, তাকে বারবার মার্কেট কি করছে, সাপোর্ট নিচ্ছে। মার্কেট কি করছে, বারবার এসে এখানে সাপোর্ট নিচ্ছে এবং বর্তমানে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এবং একটা স্ট্রং বুলিশ হ্যারামি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেলস্টিকে একটা হ্যারামি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আমরা কি দেখতে পাচ্ছি, এর সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট যখন নিচে বারবার আসছিল সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেডিং টাইমসের যে ইম্পর্ট্যান্ট সেটআপ আছে সেটা এখানে কিন্তু অ্যাক্টিভেশন হয়েছে এবং এখান থেকে যদি আমরা বাই করতে পারি তাহলে স্টকটি আপাতত উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত আছে। তাহলে কোন লেভেলে আমরা স্টকটিকে বাই করতে পারবো সেটা একটু জেনে নিই। আমাদের যদি কিনতে হয় তাহলে আমাদের কালকে বাইং লেভেল আসবে, সেটা হচ্ছে 1552 আমাদের বাইং লেভেল আসবে এবং আমরা টপ লস মেনটেন করব 1518 অথবা 1520। 1552 আমরা বাই করতে পারবো এবং 1520 হবে আমাদের টপ লস। ফার্স্ট টার্গেট আমরা মেনটেন করব 1631 1635 পর্যন্ত। আর যারা রিস্ক টু রেট রেশিও 1:2 1:3 মেনে চলেন তারা তাদের রিস্ক টু রেট হিসাবে টপ লসকে ট্রেল করে করে চলে যাবে। 2 নম্বর যে স্টকটার কথা আজকে বলবো সেটার নাম হচ্ছে ভারত ডায়নামিক। ভারত ডায়নামিকের আমরা যদি ডেলি চার্ট ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্রমাগত ডাউনফল হয়ে হয়ে একটা ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়েছে। মার্কেট ক্রমাগত ডাউনফল হচ্ছিল এবং এসে একটা ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা বক্স প্যাটার্নও ক্রিয়েট করেছিল, তাকে মার্কেট কিন্তু ব্রেকআউট করেছে। ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিচ্ছে, বক্স প্যাটার্ন হয়েছিল, বক্স প্যাটার্নকে ব্রেকআউট করছে। এর সাথে সাথে ট্রেডিং টাইমসের স্ট্রং সেটআপ সেটাও এখানে অ্যাক্টিভেশন আছে। তাহলে আমাদের যদি স্টকটা কালকে বাই করতে হয় তাহলে আমরা কোন জায়গায় বাই করতে পারবো? আমাদের বাইং লেভেল হচ্ছে 1214, 1214 আমাদের বাইং করতে হবে এবং আমরা টপ লস কোথায় মেনটেন করব? টপ লস আমরা মেনটেন করব 1158 অথবা যদি কেউ অ্যাগ্রেসিভলি ট্রেড করতে চান তার জন্য হবে 1170 বা 1166। এই হচ্ছে টপ লস। এর এগেনস্টে আমরা টার্গেট কি রাখতে পারবো? টার্গেট আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 1299 অথবা 1300, 1299 থেকে 1300 আমার ফার্স্ট টার্গেট হবে এবং এরপর আমরা এটাকে ট্রেল করে করে চলে যেতে পারি। 3 নম্বর যে স্টকটার কথা আজকে আমরা বলবো সেটার নাম হচ্ছে ম্যারিগো লিমিটেড। ম্যারিগো লিমিটেডেরও আমরা ডেলি চার্ট ওপেন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্রমাগত অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে মুভমেন্ট করছিল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে মুভমেন্ট করতে করতে মার্কেট এই সময় চলে গেছে তার রেজিস্ট্যান্স জোনের কাছে এবং আজকে মার্কেট ক্রিয়েট করেছে একটা বুলিশ মারাবুসু ক্যান্ডেল। এখানে দুভাবে আমরা এটাকে বাইং করতে পারবো। যারা অ্যাগ্রেসিভলি এন্ট্রি করতে চান তারা কি করতে পারেন, কালকে এই ক্যান্ডেলের হাই ব্রেকআউট করলে এন্ট্রি করতে পারেন। আর সেফ জোন হচ্ছে যখন এটাকে সম্পূর্ণ মার্কেট ব্রেকআউট করবে রেজিস্ট্যান্সকে, তখন আপনারা এন্ট্রি করতে পারেন। ওকে, দুটো লেভেলে আমি বলে দিলাম। রেজিস্ট্যান্স ব্রেকআউটের পর কেউ পুলব্যাক দেখতে পারেন, কেউ ক্যান্ডেল স্টিক দেখেও এন্ট্রি নিতে পারেন। এখানে কনফার্মেশনের যদি আমরা কথা বলি কি কি আমরা দেখতে পাচ্ছি, এখানে কনফার্মেশন যেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের সাথে ব্রেকআউট দিচ্ছে, এর সাথে সাথে ক্যান্ডেল মারাবুজু তৈরি করেছে। ট্রেডিং টাইমসের স্ট্রং দুটি সেটআপ সেটাও এখানে অ্যাক্টিভেশন হয়েছে। ফার্স্ট টার্গেট আমরা কি রাখতে পারবো? ফার্স্ট টার্গেট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 719 থেকে 720, এটা হবে আমাদের ফার্স্ট টার্গেট। তারপরে আপনাদের প্রফিটকে ট্রেল করে যেতে পারেন অথবা আপনারা এক্সিট করে প্রফিট পুরোপুরি বুক করে নিতে পারেন। তো আজকে বেশি স্টকের কথা এখানে আলোচনা আমরা করছি না, কারণ মার্কেট অলরেডি বিয়ারিশ মোমেন্টামে চলছে। কালকে তার কারণ দিয়ে আমরা একটা ভিডিও আপলোড অলরেডি করেছিলাম। তো এই তিনটে স্টকই আজকে মূলত মেন আমাদের র্যাডারে এসছে। কালকে আপনারা স্টকগুলিকে অ্যানালিসিস করুন, প্রপার জায়গায় এন্ট্রি এলে তবেই আপনারা ইনভেস্ট করবেন। আর আরেকটা জিনিস, প্রত্যেকটা স্টক যে আমরা আপনাদের রেকমেন্ড করি সবটা এডুকেশনাল পারপাসে রেকমেন্ড করা হয়। যদি আপনাদের পছন্দ হয় তবেই বাই করবেন এবং নিজেদের প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন।
তারপরে এন্ট্রি প্ল্যান করবেন। এখান থেকে বলে দেওয়া হয়েছে মানে চোখ বুজে বাই করবেন না বা কালকে সকালে মার্কেট খুলে এন্ট্রি করবেন না, এটা সকলকে আমার অনুরোধ। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে চলেছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।